ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো সাঁইথিয়ায় ভোট প্রচারে মুখ্যমন্ত্রী। নিজেরটা দাম কমিয়ে আরো বাইরের লোককে আমরা বিদ্যুৎ বিক্রি করতে পারবো এবং যার জন্য গর্বিত হবেন আপনারা, কারণ এটা আপনাদের গর্বের বিষয়। এছাড়াও মনে রাখবেন ফ্লুরাইড প্রভাবিত সিউড়ি 1, সিউড়ি 2 এবং সাঁইথিয়ায় 58 কোটি টাকা ব্যয়ে পানীয় জল প্রকল্প তৈরি করা হয়েছে। 64 কোটি টাকা ব্যয়ে ভান্ডিরবন পানীয় জল প্রকল্প হয়েছে। তারাপীঠ মন্দির সংলগ্ন এলাকায় 35 কোটি টাকা ব্যয়ে পানীয় জল প্রকল্প গড়ে তোলা হয়েছে। রামপুরহাট হচ্ছে স্বাস্থ্য জেলা, রামপুরহাটে মেডিকেল কলেজ, শান্তিনিকেতনে মেডিকেল কলেজ, বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, 3টে সুপার স্পেশালিটি হাসপাতাল সিউড়ি, বোলপুর, রামপুরহাট। বোলপুরে করে দিয়েছি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। পাথর চাপড়িতে 10 কোটি টাকা ব্যয়ে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা হচ্ছে। এছাড়াও মোহাম্মদ বাজারের গনপুর ব্লক, আমি ছোটবেলায় একবার গনপুরে গিয়েছিলাম। ওখানে খুব সুন্দর বন, অরণ্য এবং সাথে ঝর্ণাও আছে। ওখানেও প্রায় 10 কোটি টাকা খরচা করে একটা ইংলিশ মিডিয়াম একটা স্কুল তৈরি করা হচ্ছে। মনে রাখবেন পাথর চাপড়িতেও 10 কোটি টাকা ব্যয় করে একটা ইংরেজি মিডিয়াম মাদ্রাসা তৈরি করা হচ্ছে। 165 কোটি টাকা ব্যয়ে অজয় নদীর উপর সেতু করে দেওয়া হয়েছে। 115 কোটি টাকা ব্যয়ে পানাগড় ইলামবাজার রাস্তায় অজয় নদীর ওপরে আরও একটা সেতু করে দেওয়া হয়েছে। তাছাড়াও সব বলবার টাইম কম, তাই সব বলতে হয়তো পারবো না। এগুলো বলার উচিত আজকে বিজেপির, তার কারণ এটা বাংলার ভোট নয়, ভোটটা দিল্লিকে বদলানোর। এবং তাই তা সত্ত্বেও বাংলার মানুষের কিছু কাজ এই জেলায় আমি বলে দিলাম। আমোদপুর, কিন্নাহার, রামজবনপুর রাস্তায় কুয়ে নদীর ওপর সেতু। যারা আমাকে সেতুর কথা বলছিল শুনে নাও, আগে দুটো আমি বলেছি, তারপরে 43 কোটি টাকা। বোলপুর পুরন্দরপুর রাস্তায় শাল নদীর ওপর সেতু। মৌরাক্ষী নদীর ওপর গুনুটিয়া ফেরুঘাটে সেতু নির্মাণ, আরো 28.5 কোটি টাকা, আরো 16.5 কোটি টাকা। রামপুরহাটে 1 নম্বর ব্লকে বামবনি নদীর উপর সেতু, 11 কোটি টাকা। 439 কোটি টাকা ব্যয়ে কান্দি মাস্টার প্ল্যান, রাজ্য সরকারের কাজ শেষ হয়ে গেছে। রেলের 2টো ব্রিজ এখনো শুরু হয়নি। মুর্শিদাবাদ ও বীরভূম জেলার 5 লক্ষ মানুষ এতে উপকৃত হবে। অনেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মসলিন প্রজেক্ট, কাঁসার বাক্সের প্রজেক্ট, পিতলের ক্লাস্টার, শান্তিনিকেতনের লেদার ক্লাস্টার, নানুরে ক্যাথা স্টিচ, লাভপুরে খেস অ্যান্ড সিল্ক প্রজেক্ট, রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রামে তসর সিল্ক ইয়ার্ন এবং ফেব্রিক প্রোডাকশন সেন্টারের কাজ চলছে। কি নেই বীরভূমে? আমাদের সবার গর্ব, বিশ্বের গর্ব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আছেন। এবং মনে রাখবেন আমাদের এখানে একতারার সুরে রাঙাবিতান থেকে শুরু করে হেতমপুর রাজবাড়ি, মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর সতীপীঠ, নান্দিকেশ্বরী সতীপীঠ, ফুল্লরা সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ, মাদলের তালে তারাপীঠ মন্দির, ললাটেশ্বরী সতীপীঠ, আকালিপুর কালীবাড়ি, ঘোষগ্রাম, বীরচন্দ্রপুর, কালেশ্বর শিব মন্দির,
প্রত্যেকটা নতুন করে তৈরি করা হচ্ছে, সৌন্দর্যায়ন করা হচ্ছে। যেগুলো ছিল সেগুলোকে সৌন্দর্যায়ন করা হচ্ছে। হাসুলিবাগ পর্যটন কেন্দ্র এবং রাঙ্গাবিতান যে পর্যটন কেন্দ্র আমি আসার পরে হয়েছিল, নামটাও আমার দেয়া, ওখানে আরও 25টা আর একটা রাঙ্গাবিতান 2 তৈরি হচ্ছে। রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি, বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি, পাথর চাপড়া দাতা, পাথর চাপড়া আমাদের ডেভেলপমেন্ট অথরিটি, 8টা নতুন থানা হয়েছে বীরভূমে। 73 কোটি টাকা ব্যয়ে সিউড়ি সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাস স্ট্যান্ড তৈরি করা হচ্ছে। 1 কোটি টাকা বাস ডিপোর উন্নয়ন করা হচ্ছে, 73 কোটি টাকা ব্যয়। এবং বোলপুরে বাস টার্মিনাস নির্মাণ করা হচ্ছে আরও 1 কোটি টাকা দিয়ে। তিলপাড়ায় সিউড়ি বাস স্ট্যান্ড নির্মাণ করা হচ্ছে। আর 1.5 কোটি টাকা ব্যয়ে 600 আসন বিশিষ্ট সিউড়ি সাংস্কৃতিক কেন্দ্র ও প্রেক্ষাগৃহ নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। তাছাড়াও অনেক অনেক অনেক, সবটা যদি বলতে যাই তাহলে আমাকে বাংলার কাহিনী শুধু বলতে হবে, আর বীরভূম জেলার কাহিনী বলতে হবে, আর বিজেপির কাহিনী আর বলা যাবে না। তাই আপনাদের বলি, মনে রাখবেন, বীরভূম জেলা, বর্ধমান জেলা আমাদের শস্য ভাণ্ডার। আপনারা আমাদের চাল দেন, তাই খেয়ে আমরা জীবন ধারণ করি। আপনারা আমাদের শস্য দেন, তাই দিয়ে আমরা জীবন ধারণ করি। আপনাদের এত উন্নতি হয়েছে এবং আগামী দিনও যেই 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি নতুন করে হয়ে যাবে, দেউচা পাঁচমিতে কোনো ঘরে বেকার থাকবে না, এতটাই কাজ হচ্ছে দেউচা পাঁচমিতায়। এটা আপনাদের গর্ব মনে রাখবেন। 6টা রাজ্যকে দিয়ে দেওয়া হয়েছিল। আমরা তখন বললাম 6টা রাজ্যের কেউ করতে রাজি হলো না। আমরা বললাম 6টা রাজ্যকে দেওয়ার দরকার নেই, বাংলাকে দাও, বাংলা করবে। এবং বাংলা করে দেখাচ্ছে যে অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি, এটা মনে রাখবেন। তারাপীঠ মন্দির দেখে এসছেন, এর মধ্যে গিয়ে পছন্দ হয়েছে? পাথর চাপড়ি দেখে এসছেন? আমি নিজে দেখে এসছি। আমি গতকাল লাভপুরে একটা মিটিং করছিলাম। আমাকে ওখানকার এমএলএ রানা বলল, যদি ওকে আমি এখন দেখতে পাচ্ছি না, অন্য মিটিংয়ে আছে। রানা আমাকে বলল, দিদি তুমি কি জানো, প্রত্যেকটা সতীপীঠ উন্নয়ন করার জন্য আমাদের সরকার টাকা দিয়েছে, তুমি একবার ফুল্লনাতে এসো। কিরকম আশ্চর্য দেখুন, মানুষের কাছে বক্তৃতা দিচ্ছি, দিতে দিতে বললাম আমি একটু বিশ্বাস করি, আমার মা ডাকলে আমি যাই, না ডাকলে যেতে পারি না। আমি বললাম মা যদি আমায় ডাকে, আমি নির্বাচনের পরে নিশ্চয়ই সতীপীঠ, আমি ফুল্লরা মন্দির ভিজিট করে যাব। কিন্তু কি আশ্চর্য, কালকে যখন আমি মিটিং থেকে নেমে হেলিকপ্টারে চড়ে বর্ধমানে যাব বলে তৈরি হচ্ছি, এ সময় রানা আমাকে বলল, দিদি ওই দেখো ফুল্লরা মন্দির। আমি বললাম কোথায়? বললো এই দেখো মিটিংয়ের ওই পাশটায়, তুমি সব করে দিয়েছো, সব উন্নয়ন করে দিয়েছো, একবার কি যাবে? আমি বললাম এত কাছে, তোমরা তো আমাকে বলোনি। আমার গায়ে কাটা দিচ্ছে একদম। আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে দেরি করলাম না, এটা মায়ের ডাক। সঙ্গে সঙ্গে চলে গেলাম, ফুল্লরা মন্দির দর্শন করে এলাম এবং হৃদয়টা তৃপ্ত করে এলাম। আপনাদের সবার জন্য প্রার্থনা করলাম, আমার দেখা হয়ে গেল। আমি তারাপীঠে প্রায় যাই,
তারাপীঠ মন্দির ভোগঘর থেকে শুরু করে কি হয়নি, নন্দিকেশ্বরীও টাকা দেওয়া হয়েছে। কঙ্কালীতলা আমি 2-3 বার গেছিলাম, তাই কঙ্কালীতলাও আমি দেখেছিলাম একটা পুকুর ছিল আর একটা মায়ের ছবি ছিল। কঙ্কালীতলাটাকেও পুকুরটাকে বাদিয়ে দিয়ে ভালো করে তৈরি করে দেওয়া হয়েছে। নলাটেশ্বরী ও সতীপীঠ, বক্রেশ্বর মন্দির বিখ্যাত একটা জায়গা। আমরা তাই ট্যুরিজম সার্কিট তৈরি করছি, একদম বীরভূমের সতীপীঠগুলোকে নিয়ে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, যাতে সব মানুষদের আমরা দেখাতে নিয়ে আসতে পারি, আমরা ঘোরাতে পারি, এর প্রোগ্রামও চলছে। কি কৃষক ভাই বোনেরা আমাদের টাকা বছরে 10,000 টাকা করে পান তো? যাদের 1 একর জমি আছে পান কি পান না? কৃষকরা কি এখানে উপস্থিত আছেন? যার 3 কাঠা জমি আছে সেও কিন্তু 4,000 টাকা পান। এটা কেন্দ্রের নয়, এটা আমাদের। ক্রপ ইন্স্যুরেন্স স্কিম, বিনা পয়সায় শস্য বীমা আমরা করে দিই, মোদী সরকার নয়। কৃষি জমি বিক্রি করতে গেলে মিউটেশন ফি, ওটাও আপনাদের দিতে হয় না। আজকে যে বিজেপি বড় বড় কথা বলছে আর বাংলার বদনাম করছে আর বলছে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাঁটাও, আমি বলি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে, তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জি একটা চুলো স্পর্শ করা। কিন্তু তোমরা একটা ছোট্টবেলায় পড়েছিলাম আলী বাবা তার 40 চোর। বিজেপি পার্টির 2 জন নেতা আর সবাই ক্রেতা। 2 জন নেতা, একজনের নাম মধুবাবু আর একজনের নাম বিধুবাবু। আজকে সারা দেশটাকে লুট করে দিয়েছে। এই কথা আমি বললে দোষ হবে তো? যখন অর্থমন্ত্রীর স্বামী দাঁড়িয়ে বলে যে দেশ লুট হয়ে গেল, দেশে আর কোনোদিনও নির্বাচন হবে না, এই মোদি যদি আসে একে হাঁটান, দেশ থেকে বাঁচান, যদি বাঁচতে চান ইমিডিয়েট হাঁটান। সব লুট করে নিয়েছে। নোটবন্দির সময় জনগণের টাকা লুট করেছে, কালো টাকা ফেরত আনবে বলে লুট করেছে, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেবে বলেছে, 1 পয়সাও দেয়নি। আর আজকে রোজ বিবৃতি দিচ্ছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, পাচ্ছেন কি মা বোনেরা? মোদি নাকি আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, রোজ বিজ্ঞাপন করে টিভিতে। মিথ্যেবাদী, মিথ্যে কথা বলে, जुमलाबाज। छी छी छी, क्या शर्म का बात, देश का प्रधानमंत्री करे जुमला का बात। लज्जा लज्जा लज्जा। বলছে আপনাদের নাকি বিনা পয়সায় সব বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছে। আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন তো, অ্যাড দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে, টিভি খুললেই দেখতে পাবেন। ওরা এত টাকা চুরি করেছে জনগণে, 100 দিনের কাজের টাকা দেয়নি। যে গরিব লোকগুলো মাথায় করে রোদ্দুরে ঝড়ে জলে মাটি বয়ে নিয়ে যায়, ইট বয়ে নিয়ে যায়, মায়েরা পর্যন্ত 3 বছর তাদের টাকা দেয়নি, আটকে রেখে দিয়েছে। আর আজ বিজ্ঞাপনের নামে কোটি কোটি টাকা খরচ করছে। কোথা থেকে এলো? মধু বিধু 2 ভাই দুর্নীতি করে, তাই তো এবার সময় এলো ওদের বিদায় দেবেন ভাই। পাল্টে দিন, পাল্টে দিন।
দিল্লিতে মানুষ 10 বছর ধরে ক্ষমতায় রেখেছে। আমরা যেটা বলি আমরা সেটা করে দেখাই। আমার মুখ দিয়ে আপনারা একটা কথা বের করতে পারবেন না যেটা আমি কথা দিতে পারবো না, রাখতে পারবো না, আমি তা বলি না আমাকে জোর করলেও। আমি যেটা পারবো আমি সেটা বলবো। আমায় দেখতে হবে আমার টাকা আছে কিনা। দিল্লিতে সব টাকা বন্ধ করে দিয়েছে, সব টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের 1,74,000 কোটি টাকা 1 পয়সা দেয় না, সব টাকা বন্ধ। কিন্তু তা সত্ত্বেও জেনে রাখুন, রেশন দোকানে বিনা পয়সার চালটা কে দেয়? দিল্লি দেয় না মামাটি মানুষের সরকার দেয়? কে দেয়? এই যে রোজ অ্যাডভার্টাইজমেন্ট করছে মামা, যে বিনা পয়সায় চাল লেখা হয় মোদি, তুমি চাল দিচ্ছ না, চালের কাকড় দিচ্ছ। বিনা পয়সায় চাল দিতে গেলে বছরে 32,000 কোটি টাকা লাগে 9 কোটি লোকের জন্য। এই সব টাকাটা আমরা দিয়েছি। কেন্দ্রীয় সরকার 2 বছর ধরে একটা পয়সা দেয়নি। ভেবেছিল রেশনটা আমরা বন্ধ করে দেবো, আমরা বন্ধ করিনি। আমরা ওদের ভোটটা বন্ধ করে দেবো, ওদের আমরা জব্দ করে দেবো। 100 দিনের কাজে কতবার করে বললাম গরিব লোকগুলো টাকা আটকে রেখো না, ওরা কাজ করেছে, শ্রমদান করেছে, টাকা দাও, দিল না। আমরা কিন্তু 69 লক্ষ পরিবারের কাছে 100 দিনের কাজের টাকা পৌঁছে দিয়েছি। 3 বছর ধরে 100 দিনের কাজ করতে দেয় না বাংলাকে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা নিজেদের ক্ষমতার জোরে আমরা একটা কর্মশ্রী প্রকল্প করছি, যেখানে বছরে 50 দিনের কাজ জব কার্ড হোল্ডাররা পাবে। আর যদি কেউ মনে করেন আমি 50 দিনের জায়গায় 60 দিন করব, সেটাও করে দেওয়া হবে। এবং টাকাটা দিল্লি নয়, টাকাটা আমরা দেব। এগুলো বাজেটে পাস হয়েছে। তৃতীয়ত, বাংলার বাড়ির টাকা বন্ধ। বলছে উনি নাকি সব করেছেন। 43 লক্ষ বাড়ি আমরা করে দিয়েছিলাম, তাতে আমাদেরও ভাগ আছে, ওদেরও ভাগ আছে। কিন্তু ওরা আমাদের ভাগটার কথা বলে না, নিজের ছবি লাগায়। আর এখন ডিজিটালে সব মোবাইলে পাঠাচ্ছে, আপকা মোদিজি কর রা হ্যায় সব। এত মিথ্যেবাদী, ভাওতাবাজি, লোভী। জীবনে আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু এত মিথ্যেবাদী, এত হিংসুটে, এত অত্যাচারী, এত স্বৈরাচারী, এত পাপচারী, যাদের জীবন শুরু হয়েছে দাঙ্গার মধ্যে দিয়ে, তাদের কাছে আপনারা শান্তি প্রত্যাশা করেন? শান্তি প্রত্যাশা করেন? করেন না। তাই জেনে রাখবেন, মোদিরা যা যা বলেছিল কিচ্ছু করেনি। বলেছিল বাড়ি বাড়ি গ্যাস দেবে, গ্যাস বেলুন আকাশে উঠছে। বলেছিল বিনা পয়সায় চাল দেবে, গ্যাস বেলুন আকাশে উঠছে। বলেছিল বিদ্যুতের নাকি আপনাকে বিল দিতে হয় না, ওটাও গ্যাস বেলুন আকাশে উঠছে। 15 লক্ষ টাকা দেয় বলেছিল, 50,000 টাকাও দেয়নি, ওটাও গ্যাস বেলুন আকাশে উঠছে। 2 কোটি ছেলে মেয়ের চাকরি দিয়ে বলেছিল, চাকরি তো দেয়নি, বেকারের সংখ্যা বেড়ে গেছে। উপরন্তু আমাদের 26,000 ছেলে মেয়ে শিক্ষক শিক্ষিকার চাকরি ওরা খেয়ে নিয়েছে। কোর্টে কেস। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।